সিরোসিস রোগী কি রোজা রাখতে পারবেন? আমি ইতিমধ্যে বলেছি লিভার সিরোসিস রোগী ক্ষেত্রে দুই ধরনের রোগী রয়েছে। এক ধরনের রোগী হচ্ছে স্থিতিশীল অর্থাৎ কম্পেনসেটেড সিরোসিস, আরেক ধরনের রোগী হলো ডিকম্পেনসেটেড সিরোসিস অর্থাৎ অস্থিতিশীল সিরোসিস। কম্পেনসেটেড সিরোসিস অর্থাৎ স্থিতিশীল সিরোসিস তারাই যাদের লিভার সিরোসিস রয়েছে কিন্তু এর কোনো জটিলতা তেমন নেই, যেমন জন্ডিস নেই, পেটে পানি নেই এবং এনকেফালোপ্যাথির ফিচার নেই, অর্থাৎ স্থান কাল পাত্রজ্ঞান শূন্য হয়ে অসংলগ্ন আচরণ, অসংলগ্ন কথাবার্তা বলা, চিনতে না পারা, ভুলে যাওয়া, এই ধরনের কোনো সমস্যা নেই। তারা অবশ্যই রোজা রাখতে পারবেন এবং তারা অবশ্যই রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে পানাহ চাবেন যেন তারা সুস্থ হয়ে যান এবং রোজা রেখে ইফতারের পরে প্রচুর পানি খাবেন, রসালো ফল খাবেন, প্রচুর শাকসবজি খাবেন এবং সাইট্রাস ফলগুলো বিশেষ করে টক ফল, আমলকি, পেয়ারা, আমড়া, জাম্বুরা, টমেটো, লেবু এই ধরনের ফলগুলো বেশি করে খাবেন এবং প্রোটিন বেশি করে খাবেন, বিশেষ করে টক দই, পনির, মুরগির মাংস, ডিম, মাছ এই ধরনের খাবারগুলো তাদের জন্য খুব সহায়ক এবং ভালো। তাহলে কম্পেনসেটেড লিভার সিরোসিস রোগীরা অবশ্যই রোজা রাখবেন। আরেক গ্রুপ হলেন ডিকম্পেনসেটেড সিরোসিস, অর্থাৎ সিরোসিস রয়েছে এবং এর সাথে সিরোসিসের জটিলতা রয়েছে, যেমন জন্ডিস রয়েছে, পেটে পানি রয়েছে এবং এনকেফালোপ্যাথির ফিচার রয়েছে, অর্থাৎ স্থান কাল পাত্রজ্ঞান শূন্য হয়ে অসংলগ্ন কথা বলা, অসংলগ্ন আচরণ করা, দিনের বেলা ঘুম ঘুম ভাব, রাতের বেলা না ঘুমানো, অস্থির হয়ে যাওয়া, চিনতে না পারা, ভুলে যাওয়া, হিসাব রাখতে না পারা, এই ধরনের যে সমস্যাগুলো হয় তাদেরকে আমরা ডিকম্পেনসেটেড সিরোসিস বলি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে পরম করুণাময় আল্লাহ নিশ্চয়ই তাদেরকে মাফ করে দেবেন এবং আমরা চিকিৎসকরা বলে থাকি তাদের রোজা রাখার প্রয়োজন নেই, কেননা তাদের হেপাটিক রিজার্ভ কম থাকে, অর্থাৎ লিভারের যে শক্তি সঞ্চয় করার ক্ষমতা সেটি খুবই কম থাকে এবং এদেরকে বলা হয় কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খেতে বলা হয়, যাতে লিভারটি তার কার্যক্ষমতা অক্ষুণ্ণ রাখতে পারে এবং লিভার যাবতীয় শারীরবৃত্তীয় কাজটি সচল থাকে। আপনারা জানেন লিভার এমন একটি বিস্ময়কর অঙ্গ যার 85% নষ্ট হয়ে গেলে পরেও সেই লিভার কিন্তু কিছু কিছু কাজ চালিয়ে যেতে পারে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ লিভারকে সেইভাবে তৈরি করেছেন, তাহলে এই নষ্ট লিভার দিয়েও আমরা কিন্তু চালিয়ে যেতে পারি। তাহলে কথাটি কি হলো যে রোজায় অবশ্যই লিভার সিরোসিস রোগীরা রোজা রাখতে পারবেন। কারা? যারা স্থিতিশীল সিরোসিস রয়েছেন তারা, কিন্তু যাদের ডিকম্পেনসেশন হয়ে গিয়েছে অর্থাৎ অস্থিতিশীলতা তৈরি হয়েছে তাদের রোজা রাখার প্রয়োজন নেই।